আজকের এপিসোডে আমরা দেখব চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে আমরা কাস্টম যে কোনো ফাংশনালিটি করতে পারি এবং কাস্টম একটা প্লাগইন কিভাবে তৈরি করা যায়। অনেক সময় আমাদের প্রজেক্টসের মধ্যে আহ, সব সব ফাংশনালিটির জন্য কিন্তু আমরা রেডিমেড প্লাগইন পাবো না। অনেক সময় সেরকম ঘটনা খুব রেয়ার, কিন্তু মাঝে মাঝে এরকম প্রবলেম আমরা ফেস করব, যে কোয়েরি প্লাগইন আসলে পাওয়া যাচ্ছে না বা যেটা পাওয়া যাচ্ছে সেটা কাজ করতেছে না। তো রিসেন্টলি আমরা একটা প্লাগইন খেয়াল করছি, যেটা হচ্ছে যে কাউন্টার আপ। এই প্লাগইনটা অনেক সময় প্রবলেম করে, এক্স্যাক্ট ফাংশনালিটিটা কাজ করে না। তো আমরা যদি কাউন্টার আপ যে কোয়েরি প্লাগইনটা লিখে সার্চ করি, তো আমরা আসলে এটা দেখবো যে আসলে এই প্লাগইনটা কি করে আসলে বেসিক্যালি। তো এই প্লাগইনটা হচ্ছে আহ, আপনি যদি এখানে ডেমোতে যান, তো এটা ব্যবহার করার সিস্টেম খুবই ইজি, কিন্তু এইখানে যেরকম ধরেন এই যে নাম্বার যেরকম গুলো থাকে আর কি, নাম্বারগুলা। তো এটা ফাংশনালিটিটা হলো এরকম যে আপনি রিলোড দিয়ে এই নাম্বারটা যখন ভিজিবল হবে, তখন এটা জিরো থেকে নিয়ে আহ, এই যে যে নাম্বারটা দেওয়া থাকবে এইটার ফিল আপ হবে, মানে জিরো থেকে সে আপ আপ করে করে মানে অটোমেটিক একটা অ্যানিমেশন হয়ে আপ হবে আর কি। তো আমরা যারা একটু ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করছি, তারা কিন্তু এই প্রবলেম মানে এই ফিচারটা আমরা অলরেডি দেখছি। সাপোজ ধরেন কাউন্টার অ্যাপের অল্টারনেটিভ একটা প্লাগইন যদি আমরা দেখি, অডোমিটার জেএস, এটা একটা প্লাগইন, আমাদের jQuery-র একটা প্লাগইন অডোমিটার। তো এটাও সেম একই কাজই করে, কিন্তু সব জায়গায় তো আসলে অডোমিটার ইউজ করা যায় না। সাপোজ ধরেন এই যে এরকম আর কি, হ্যাঁ এই যে এরকম। তো আপনার যে একটা অ্যানিমেশন হচ্ছে আর কি, একটা যখন ধরেন এই যে যে ওয়ার্ড কি বলে এটাকে, মানে যে নাম্বারটা আপনি এখানে দিবেন জিরো থেকে নিয়ে সে এই যে এরকম করে সে ইয়া করবে আর কি। তো এই প্লাগইনটা আমরা কিন্তু এখানে প্লাগইন যেহেতু এটা, তো এটা ডকুমেন্টেশন কিন্তু অলরেডি দেওয়া আছে, এখান থেকে চাইলে আমরা এটাকে ইউজ করে ফেলতে পারি। যে ডক্সে গেলে আমরা দেখতে পাবো যে এই প্লাগইনটা আসলে কিভাবে ইউজ করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। এখন কাউন্টার আপ এরকম একটা প্লাগইন ছিল, যেটা আসলে এই ধরনের অ্যানিমেশন দিত না, কিন্তু সে কি করতো, বেসিক অ্যানিমেশন জিরো থেকে নিয়ে শুরু হইতো এবং যে নাম্বারটা দিবেন ওইটাতে শেষ হয়ে যেত। তো এরকম একটা প্লাগইন ছিল কাউন্টার আপ। তো এই কাউন্টার আপে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে একটা সাপোর্টিভ প্লাগইন লাগে, সেটা হচ্ছে যে ওয়ে পয়েন্টস লাগে। তো আমরা যারা অনেকেই কাউন্টার আপ ইউজ করছি হয়তো দেখেন রিকোয়ার্স ওয়ে পয়েন্টস ডট জেএস। তো এটা দিলে এখন ম্যাক্সিমাম সময়ে প্রবলেম করতেছে রিসেন্ট যে কোয়েরি রিসেন্ট আপডেটের পরে। তো এই প্লাগইনটা আমরা এখন আর ওইভাবে অ্যাক্টিভলি কাজ করাইতে পারি না অনেক সময়, তো কিছু কিছু জায়গায় কাজ করে। তো এই আমরা যেটা করব এখন, চ্যাটজিপিটি ইউজ করে এরকম কাউন্টার অ্যাপের একটা প্লাগইন, অল্টারনেট প্লাগইন আমরা নিজেরা তৈরি করব এবং নিজেরা তৈরি করে সেটাকে আমরা যে কোয়েরি স্ক্রিপ্ট ডট নেটে সাবমিট করব, যেন যে কেউ যদি আমাদের এই প্লাগইন ইউজ করতে চায় সে যেন সেটা করতে পারে। তো আমরা প্রত্যেকেই নতুন নতুন যে ফাংশনালিটি দিয়ে প্লাগইন বানাবো, সবাই যে কাউন্টার অ্যাপই বানায় যে করে স্ক্রিপ্টে সাবমিট করবেন বিষয়টা এরকম না। তো সবাই বিভিন্ন টপিকসের উপরে আমরা প্লাগইন বানাবো, কাস্টম প্লাগইন। তো দেখেন এটা বানানোর জন্য আসলে কি দরকার আমাদের। তো ফার্স্ট অফ অল আমরা চ্যাটজিপিটিতে চলে যাব। এখন এর আগে আমাদের যেটা করতে হবে, আমাদের প্যাকেজটা রেডি করতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে একটা ফোল্ডার তৈরি করলাম। সো সাপোজ কাউন্টার আপ প্লাগইন। ওকে, আমরা একটা প্লাগইন তৈরি করব এখন। তো প্রথমে আগে ফাংশনালিটিটা বানাইতে হবে, এরপরে ফাংশনালিটিটাকে আপনার প্লাগইনে কনভার্ট করতে হবে যেন সবাই ইউজ করতে পারে। তারপরে আমরা ওটাকে যে কোয়েরি স্ক্রিপ্টে সাবমিট করব। তো ফার্স্ট টাইমে আগে আমরা কি করব, এটাকে ফাংশনালিটিটা আগে তৈরি করি জাস্ট আমাদের ওয়েবসাইটের জন্য। তো প্রথম অবস্থায় আমরা একটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে index.html। এরপরে যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফোল্ডার থাকতে পারে, সেটা হচ্ছে যে সিএসএস ফোল্ডার থাকতে পারে অথবা জেএস ফোল্ডার থাকতে পারে। তো আমরা যেহেতু এটা একটা প্লাগইন হবে বা এরকম, আমরা ফোল্ডার না দিয়ে সরাসরি ফাইল দিয়ে দিচ্ছি। ওকে, স্টাইল ডট সিএসএস যদি কোনো সিএসএস লাগে আমাদের, এবং যদি আমাদের কোনো জেএস লাগে, স্ক্রিপ্ট ডট জেএস, এবং একটা jQuery প্লাগইন তো অবশ্যই লাগবে, jQuery সাপোর্ট তো লাগবেই, মাস্ট বি। jQuery সাপোর্ট না হলে তো আমরা আসলে jQuery প্লাগইন বানাইতে পারবো না। তো এখান থেকে আমরা jQuery যে প্লাগইনটা সেটা নিয়ে আসবো, জেএস এর ভিতরে jQuery ডট জেএস। ওকে,
এটা আমরা নিয়ে আসলাম এখানে কাউন্টার আপ প্লাগইনের এই জায়গায় আমরা এটা পেস্ট করে দিলাম। ওকে, এই 4টা ফাইল আমাদের এসেনশিয়াল, এটা লাগবেই। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কাউন্টার আপ এটাকে এখানে নিয়ে আসলাম। আনার পরে আমরা index.html যেটা, এটার ইনিশিয়াল যে মার্কআপটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে আসি, ইনিশিয়াল মার্কআপটা। ওকে, তো এখানে আমরা লিখব হচ্ছে কাউন্টার আপ প্লাগইন। ওকে, তো এখন এই প্লাগইনটা আসলে কি কাজ করবে? আসলে বেসিক্যালি দেখেন, এখানে আমরা ফার্স্ট একটা h1 বা যে কোনো কিছু নিতে পারি, নেওয়ার পরে এখানে আমরা সাপোজ ওকে এই নাম্বারটা দিব 5400। তো এখন যেটা হবে সেটা হচ্ছে 0 থেকে নিয়ে 5400 পর্যন্ত এটাকে রান করাইতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন এটা যে কোয়েরি আমরা অ্যাড করে ফেলি, স্ক্রিপ্ট src assets, সরি অ্যাসেটস তো নাই আমাদের, জাস্ট jQuery.js। ওকে, এরপরে হচ্ছে script.js নামে একটা ফাইল আছে। ওকে, script.js নামে যে ফাইলটা আছে, আমরা script.js টা লোড করাই দিলাম এই জায়গায়। তো এখন আমাদের চলেন আমরা ফাংশনালিটিটা স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল আমাদের এটা যদি আমরা ভিউ করি তাহলে কিছুই দেখা যাবে না, জাস্ট h1 এর ভিতরে 5400 একটা ওয়ার্ড দেখা যাচ্ছে এটা। তো আমাদের টার্গেট হলো এটা 0 থেকে নিয়ে শুরু হবে। ওকে, এটার নাম হচ্ছে কাউন্টার অফ ফাংশনালিটি। তো অবশ্যই নামটা জানতে হবে, আপনার ফিচার আপনি কি করতে চাচ্ছেন। তো চ্যাট জিপিটিতে এসে একটা কমান্ড দিবেন, আই ওয়ান্ট টু ক্রিয়েট আ কাস্টম কাউন্টার অফ functionality for my HTML website। ওকে, HTML ওয়েবসাইট। এখন এটা দিলেন, সে আপনাকে এখন কিছু গাইডলাইন দিবে, কিছু কোড লিখে দিবে। ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখেন সে কাউন্টার আপ কি করছে, ডাটা টার্গেট। সে ডাটা টার্গেটের মধ্যে আসলে মানে টার্গেট ভ্যালুটা দিচ্ছে আসলে কত পর্যন্ত সে এখানে ওপেন হবে, এবং সে স্টার্ট হবে হচ্ছে 0 থেকে নিয়ে। এটা হচ্ছে ও ইয়া করছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো সরাসরি সে কি করছে, যে কোয়েরি ইউজ না করে সরাসরি জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে। তো আমরা আবার কমান্ড দেব যে আই ওয়ান্ট টু ইউজ jQuery ফর দিস। ওকে, এটা যদি আমরা কমান্ড দিই তাহলে কি হবে, সে জাভাস্ক্রিপ্টটাকে এখন চেঞ্জ করে jQuery বানায় ফেলবে। ওকে, তো এটা হচ্ছে jQuery। তো দেখেন বেসিক্যালি এখানে কি করছে আসলে, তো এখানে জাস্ট সে কাউন্টারটা ধরছে, প্রত্যেকটার ভিতরে যতগুলা কাউন্টার থাকে একটা ওয়েবসাইটের মধ্যে সবগুলাই ধরার পরে সে টার্গেটটা করছে কি, ডাটা টার্গেট ভ্যালুটা ধরছে। এখানে ডাটা টার্গেট ভ্যালুটা আমরা এটাকে কপি করে নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে রাখি, দেখি আসলে এক্সাক্ট কাজ করে কিনা। তো এরপরে স্ক্রিপ্ট। ওকে, এটা হচ্ছে সরি, আমরা তো জাস্ট HTML-টা না নিয়ে জাস্ট জাভাস্ক্রিপ্টটা নিব। তো এইখানে এসে ওকে আমরা জাস্ট এই জায়গায় এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে জাভাস্ক্রিপ্টটা যতটুকু আছে ততটুকু আমরা এখান থেকে নিব, এবং যে কোয়েরিটা মানে HTML মার্কআপটা কেমন হবে সেটাও বলে দিছে। দেখেন একটা ক্লাস থাকবে কাউন্টার, এবং ডাটা টার্গেটটা হবে হচ্ছে 5000, এবং স্টার্টিংটা হবে হচ্ছে 0। তো এই হচ্ছে ব্যাপার। চ্যাট জিপিটি আসার আগে আমাদের এই সব কিছু কিন্তু কাস্টম করে নিতে হবে, হয়তো চিন্তা ভাবনা করে অনেক সময় লেগে যেত একটা প্লাগইন বানাইতে। কিন্তু যেহেতু চ্যাট জিপিটি আমরা ইউজ করলে এই ধরনের কাস্টম বড় বড় ফাংশনালিটি ইজিলি করতে পারি, তো সেহেতু আমরা কেন এটা ইউজ করব না, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, scripts.js এ আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো আমরা তো অবশ্যই বুঝে করতে হবে, আপনি যেটাই করেন সেটা অবশ্যই বুঝে করতে হবে, সরাসরি কপি পেস্ট করলে কিন্তু কাজ হবে না। তো যে কোয়েরির সবগুলা সিনট্যাক্স কিন্তু আমরা অলরেডি আমরা শিখে আসছি। তো দেখেন এখানে document.ready, এটা তো আমরা বুঝি আসলে কি। তো কাউন্টারটা ধরা হয়েছে। তো এই জায়গায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে একটা ক্লাস অ্যাড করতে পারি, কাউন্টার। ওকে, তো কাউন্টার ক্লাস অ্যাড করে দিলাম, দেওয়ার ফলে সে কি হবে দেখেন। সো কাউন্টারটাকে ধরছে, এবং মানে ভ্যারিয়েবলটা আসলে ইউজ করছে। যাই হোক, সো এটা দিস ভ্যারিয়েবলের মধ্যে এটা আছে আর কি। যাই হোক, এটা হচ্ছে বিষয়। তো এখন এই যে টার্গেটের মধ্যে কি করছে, সে আসলে কত পর্যন্ত ওপেন হবে সেটা হলো একটা ব্যাপার, এবং কাউন্ট শুরু হবে কোন জায়গা থেকে, 0 থেকে, এবং স্পিডটা আসলে কত। তো সবার যেন সমান স্পিড থাকে সেটার জন্য সে একটা ইয়া করছে আর কি, এখানে 100 দিয়ে ভাগ করে ফেলছে আসলে, অ্যাডজাস্ট দ্য স্পিড। এখানে স্পিডে কিন্তু আপনি চাইলে
আপনার কি করতে পারেন, কাস্টম আপনি যে কোনো ভ্যালু দিতে পারেন, এই হচ্ছে ব্যাপার। তো আমরা যদি এখানে কাস্টম ভ্যালু দেই সাপোজ 100, তাহলে বা ধরেন 1500, মানে 1500 সেকেন্ড সে এটা স্পিডটা নেবে। তো এখন আপডেট কাউন্টারে সে কি করবে, যদি কাউন্ট মানে এই জিরো যদি টার্গেটের কম হয়, মানে টার্গেট তো অনেক বড় থাকবে, অবশ্যই কম হবে, তাহলে সে কাউন্ট কি করবে, প্লাস ইকুয়াল টু স্পিড, মানে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস স্পিড, এই স্পিডটা যে হবে, মানে স্পিড, সরি আমরা আসলে একটু ভুল বুঝছি আর কি, সেটা হচ্ছে এই স্পিডটা আসলে ওই স্পিড না, এটা আসলে মানে প্রত্যেকবার 100 করে সে অ্যাড করবে আর কি, ব্যাপারটা এরকম। তো আগে দেখি আমরা এই জিনিসটা আসলে কাজ করে কিনা, দেখেন। তো এখন আমরা যদি এখানে আসি, তো দেখেন এটা কিন্তু কাজ করতেছে। এই জায়গাটাতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে else this dot text, এখানে আমরা টেক্সট এটা উঠায় দিলাম, ওকে। এরপরে হচ্ছে আপডেট কাউন্টারটা রান হবে, এটার মধ্যে হচ্ছে আপডেট কাউন্টার মানে সেট টাইম আউট, মানে প্রত্যেক 30 সেকেন্ড মধ্যে এটা শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা যাই হোক, এইখানে যদি আমরা ধরেন 300 বা 30 সেকেন্ড, এর মানেটা হলো 30 মিলি সেকেন্ড পরে পরে আসলে এই ফাংশনটা রান হবে, এরকম আর কি। সেট টাইম আউটের মানেটা হচ্ছে এরকম। তো যাই হোক, এখন যদি আমরা এখানে লোড করি, আমাদের HTML এর ভিতরে নিচের দিকের যে ব্যাপারগুলো এগুলো ডিলিট করে দিই, এগুলো আমাদের আসলে লাগবে না, আমাদেরটা তো হচ্ছে এটা। এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের যে মার্কআপটা হওয়া উচিত চ্যাটজিপিটি থেকে যেটা বলছে সেটা হচ্ছে যে ডাটা টার্গেটটা কত হওয়া উচিত, 5000 বা 1000, যাই হোক ডাটা টার্গেট নামে একটা অ্যাট্রিবিউটস থাকা উচিত। তো আমরা এখানে কি করব, ডাটা টার্গেট নামে একটা অ্যাট্রিবিউটস অ্যাড করব। সো ডাটা টার্গেট ইকুয়াল টু, এখানে আপনি আসলে কত চাচ্ছেন, তো এই জায়গায় হবে আমাদের হচ্ছে 6500 বা যাই হোক যেটা টার্গেট আমাদের, আর এটা হবে হচ্ছে 0। তো এই হলো ব্যাপার। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ব্রাউজ করি, এই দেখেন এটা কিন্তু 6500, তে 0 থেকে নিয়ে 6500 পর্যন্ত হচ্ছে। তো এটা হলো কাউন্টার। এখন আপনার এখানে যতগুলো কাউন্টারই আসুক না কেন, এখানে যদি আপনার অন্য কোনো ভ্যালু দেন, এখানে যদি আরো ভ্যালুগুলো ডিফারেন্ট ডিফারেন্ট করে দেন, তারপরেও কোনো সমস্যা নেই, সবগুলাই কাজ করবে, ওকে। তো এটা হচ্ছে ব্যাপার। তো দেখেন এই যে সবগুলাই কিন্তু কাজ করতেছে, তো এই হচ্ছে ব্যাপার। ওকে, দেখেন এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে স্পিডের যে বিষয়টা, সেটা হলো স্পিড 100 ইকুয়াল টু, এইখানে যেটা হবে সেটা হলো যতক্ষণ না পর্যন্ত কি হবে, এই কাউন্টার বা এই কাউন্ট অর্থাৎ 0 থেকে নিয়ে আপনার টার্গেট পর্যন্ত অ্যাচিভ করার জন্য যতগুলা স্টেপ সে পার করবে, সবগুলা স্টেপে সে কি করবে, 100 করে মানে কাউন্ট হবে। যেরকম ধরেন এখানে যদি আমরা একটা রিলোড দিই, এটা যদি খেয়াল করেন 1500, যেখানে দেখেন সবসময় কিন্তু লেফট সাইডের যে ওয়ার্ডগুলো ওগুলাই কিন্তু, মানে লেফট সাইডের যে নাম্বারগুলো সেগুলাই চেঞ্জ হচ্ছে, মানে প্রত্যেক ধাপে ধাপে সে কিন্তু 100 করে চেঞ্জ হচ্ছে। তো এই হলো ব্যাপার। তো এখন প্রতি ধাপে সে 100 করে চেঞ্জ হচ্ছে, আমাদের তো আসলে যদি আমরা চাই যে না প্রতি ধাপে 100 করে না, সে 1 করে প্রত্যেকবার চেঞ্জ হবে, তাহলেও আমরা কিন্তু করতে পারবো। দেখেন একদম এখন 1 থেকে শুরু হবে, একদম 1 থেকে নিয়ে শুরু হচ্ছে। তো এই হলো ব্যাপার, 1 থেকে নিয়ে এখন 5000 6000 পর্যন্ত যাইতে আসলে যতক্ষণ সময় লাগে। তো এখন এই যে সময়টা লাগতেছে, এটা তো আসলে অনেক বেশি সময় লাগতেছে, দেখেন 5000 পর্যন্ত যাইতে আসলে অনেক লম্বা সময় লেগে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই কাউন্টার আপ হইতে, 0 থেকে নিয়ে টার্গেট পর্যন্ত হইতে কত সময় লাগবে সেটা যদি আমরা ডিফাইন করে দিতে চাই, তাহলে আসলে আমরা কিভাবে করব, দেখেন। ফার্স্ট অফ অল আমরা এখানে আসব, এখানে আসার পরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আই ওয়ান্ট টু সেট ওকে অ্যানিমেশন টাইম ফর কাউন্টার দ্য নাম্বার, ওকে। তাহলে দেখেন কি বলে, মানে এক্স্যাক্টলি আপনাকে জাস্ট বুঝাইতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, সে আপনাকে ওইভাবে সে কোড লিখে দিবে। তো যাই হোক, ও বলছে যে আপডেটেড যে কোয়ারি কাউন্টার, দেখেন ও আসলে বুঝছে কিনা আপনার কমান্ডটা। ইউ ক্যান সেট এ ফিক্সড অ্যানিমেশন ডিউরেশন ফর দ্য কাউন্টার ইউজিং jQuery. Okay, so below is an improved version of your counter where you can define the total animation time ensuring the counter reaches the target number smoothly. অর্থাৎ সে বুঝতে পারছে কিন্তু আমি আসলে কি চাচ্ছি।
তো এটাকে আমরা একজন কি করতে পারি, দেখেন এখানে আমরা আসলে দেখতে পারি যে আসলে সে কি কি চেঞ্জেস করছে এখানে। তো ফার্স্ট অফ অল নাম্বার অফ ফ্রেমস, হায়ার ভ্যালু, স্মুথার অ্যানিমেশন। সে বলছে কি স্পিড, আমরা যেটা স্পিড সেটাকে সে স্টেপস আকারে চিন্তা করছে আর কি। তো এই হলো ব্যাপার। তো এখন দেখেন এইখানে সে কি করছে, ইন্টারভাল আমরা যদি দেখি যে আসলে সে টাইমটা আসলে কত, এখানে টার্গেট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, যাই হোক এখানে ঠিক আছে, কাউন্টার, ওকে, কাউন্টার ইন্টারভাল, ওকে, সেট ইন্টারভাল। ওকে, সেট ইন্টারভালের ভিতরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে যে ইন্টারভালটা দেওয়া আছে এই ইন্টারভালে আমরা কি করতে পারি, টাইমটা বসায় দিতে পারি। আমরা দেখি আসলে কাজ করে কিনা। তো ফার্স্ট অফ অল আমরা যদি আরো স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে সাপোজ where should I write the animation duration? Okay, so যদি বলেন যে I want to set the animation duration suppose 2 সেকেন্ড, ঠিক আছে, এটা জাস্ট আমরা বলে দিলাম, দেখি সে কোন জায়গায় আসলে সেই এডিটটা করে। তো দেখেন, সো ডাটা ডিউরেশন নামে সে একটা অ্যাট্রিবিউটস অ্যাড করে দিয়েছে। ওকে, দেখেন, ওকে, ডাটা ডিউরেশন নামে সে অ্যাড করে দিচ্ছে, আরো ইজি করে ফেলছে আর কি। তো ডাটা ডিউরেশন যদি আমরা এখানে 2000 আমরা চেঞ্জ করে দিই ইজিলি, কিন্তু এটা চেঞ্জ হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখেন এখানে কি কি জিনিস সে চেঞ্জেস করছে। তো সেট ইন্টারভাল, এটা ইন্টারভাল দিয়ে দিছে। এরপরে আচ্ছা, ইন্টারভাল এখানে কিছু করে নাই। ডাটা, ওকে, ডিউরেশন, যেটা ডিউরেশন 2000 সেকেন্ড, এই ডিউরেশনটা সে কোন জায়গায় ইউজ করছে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। ইন্টারভালের জায়গায় সে ইউজ করছে ডিউরেশন ভাগ স্টেপস। সো মানে আমাদের যে ডিউরেশন হবে আর প্রত্যেকটা স্টেপে সে আসলে কত করে চেঞ্জ হবে, এটা হলো একটা ব্যাপার। তো এটা সে এখানে করে ফেলছে। তো আমাদের যে প্লাগইনটা সেখানে কিন্তু আমাদের স্পিড দেওয়া আছে, এই হচ্ছে ব্যাপার। এবং এখানে আসলে সেট টাইম আউট ইউজ করা হয়েছে, কিন্তু আমাদের ইউজ করা লাগবে সেট ইন্টারভাল নামে। যাই হোক, আমাদের ধরেন আমরা যদি এখান থেকে পুরো জিনিসটাকে কপি করে নিয়ে আসি তাহলে আমরা এটা ঠিকঠাক মতো কাজ করবে। আমরা তো বুঝতে পারলাম যে আমাদের আসলে যা যা দরকার সবকিছুই কিন্তু এখানে আছে। তার মানে আমরা এটাকে আপডেট করে দিব। এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, ওকে, আমরা এই যে উপরের যেটা ডকুমেন্ট ডট রেডি ছিল এটা বাদ পড়ে গেছে। ওকে, আমরা এখান থেকে এটা কপি করে জাস্ট হচ্ছে এটাকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো দেখেন এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটা তো ধরা হয়েছে দিস দিয়ে ডাটা টার্গেট, এটাও ঠিক আছে। এরপরে হচ্ছে ডিউরেশন, এখানে ফিক্সড ডিউরেশন অফ 2 সেকেন্ড। এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে দেখেন ডিউরেশন কিন্তু 2000 সেকেন্ড দেওয়া আছে এই জায়গাটাতে। তাহলে আমাদের এইখানে যেটা ডিউরেশন দিলাম আমরা এখানে, যদি এখানে কিন্তু এখন আমরা দেই নাই, তার মানে সবগুলোর জন্য কি হবে, এখন ওই 2000 সেকেন্ডই হবে সব সময়ের জন্যই। তো এটা যদি আমরা দেখি এখন আসলে কাজ করে কিনা। তো দেখেন 2 সেকেন্ডের মধ্যে সব অ্যানিমেশন শেষ হয়ে যাবে। দেখছেন, দুই সেকেন্ডের মধ্যে সব অ্যানিমেশন শেষ হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো ও যেটা বলছে সেটা হচ্ছে যে স্টেপস 50 বা 60, এখানে যদি আপনি 1 করেও দেন বা 10 করেও দেন তারপরেও কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই সব অ্যানিমেশন শেষ হয়ে যাবে। দেখেন এই যে 2 সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো একদম এক মনে করেন যে একদম খুবই কম হয়ে গেছে, তো যার কারণে আসলে প্রবলেমটা হচ্ছে। তো যদি আমরা একটু বাড়ায় দেই তাহলে কি হবে, এই যে এরকম। ওকে, তো এটা ঠিক আছে, মোটামুটি পারফেক্ট আছে। তো এখন আমরা তো বুঝতে গেলাম যে ডিউরেশনও কোথায় কিভাবে করতে হবে, মানে এই যে 2 সেকেন্ড। এখন আমরা যদি এটাকে ডাইনামিক করতে চাই, যে ডিউরেশন তো সবসময় 2 সেকেন্ড দিব না, এটা আমরা কি করব, এইখান থেকে ডিফাইন করব যে আসলে এটার ডিউরেশন কত হবে। সাপোজ ডাটা ডিউরেশন ইকুয়াল টু, আমরা কি করব, সাপোজ এখানে এটাকে আমরা দিব 1500, বা এটাকে 2500 দিব, বা এটাকে অন্য কিছু দিব। হ্যাঁ, এক একটা ডিউরেশন আমরা এক এক রকম যদি দিতে চাই, মানে কোনো জায়গায় ডিউরেশন বেশি দিব, কোনো জায়গায় ডিউরেশন কম দিব,
তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা আসলে কিভাবে করব, তাহলে আমাদের ওই ডিউরেশনের যে ভ্যারিয়েবলটা সেটাকে কিন্তু ডাইনামিক করতে হবে। ওকে, এই জায়গায় আমরা কি করতে পারি, আমাদের যে ডিউরেশনের যে ভ্যারিয়েবলটা এটাকে কিন্তু ডাইনামিক করে ফেলতে পারি। এখন এটাকে কিভাবে ডাইনামিক করব দেখেন, তো ফার্স্ট অফ অল কাউন্টারকে তো আমরা ধরছি আর আমরা অলরেডি যে কোয়েরি কিন্তু জানি, তো সেহেতু আমরা কি করব, দিস ডট আমরা কি করব এটিটিআর ভ্যালুটা ধরবো। হ্যাঁ, অ্যাট্রিবিউটস এর ভ্যালুটা কি, ডাটা ডিউরেশন। ওকে, এটার মধ্যে কিন্তু আমাদের কি আছে, ডাটা ডিউরেশনটা আছে। অথবা আমরা চাইলে কি করতে পারি, দিস ডট ডাটা নামে একটা ফাংশন আছে, যদি ডাটা নামে ফাংশন ইউজ করি তাহলে ডাটা কথাটা লাগবে না, ডিউরেশন। ওকে, তো এখন যদি আমরা কি করি, কনসোল ডট লগ করি, ওকে কনসোল ডট লগ আসলে শুরুতেই হবে না, কিছু একটা তো করা লাগবে, ইচ ফাংশন, তারপরে দেখি কনসোল ডট লগ হয় কিনা। আসলে কনসোল ডট লগে যদি আমরা ডিউরেশনটা ইউজ করি তাহলে কি হয়, আমরা ডিউরেশনটা দেখতে পাই কিনা সেটা হলো দেখার বিষয়। প্রত্যেকের ডিউরেশনটা আমরা আসলে দেখতে পাই কিনা। এখানে কনসোলে যাব, দেখেন 8টা দেখা যাচ্ছে, ডিউরেশন দেখা যাচ্ছে হচ্ছে 2500, সবসময় দেখা যাচ্ছে 2500। তো এখানে আমাদের সবগুলারই কি 2500 আছে কিনা, হ্যাঁ সবগুলারই 2500 আছে, এই জন্য সবগুলারই 2500 দেখা যাচ্ছে। তো এখানে যদি আমি চেঞ্জ করে দেই, সাপোজ ভ্যালুগুলা যদি আমি চেঞ্জ করে দেই 2800 কোনোটায়, ওকে 3 সেকেন্ড, ওকে এটা যদি আমরা করে দিই তাহলে দেখেন প্রত্যেকটা ডিউরেশন কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা ডিউরেশনই এখন আলাদা আলাদা আছে। ওকে, সবগুলো ডিউরেশনই কিন্তু সে আলাদা আলাদা করে এখান থেকে ধরে নিচ্ছে আর কি। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের একদম কোর ফাংশনালিটি, আমরা কিন্তু করে ফেললাম। এখন একটা প্রবলেম আছে, সেটা কি, সেটা হলো যে এই ফাংশনালিটিটা রান করতেছে যখন ওয়েবসাইট আপনি লোড করতেছেন তখন, কিন্তু আমাদের টার্গেট তো এটা না। আমাদের টার্গেট হচ্ছে এটা তো অনেক নিচেও থাকতে পারে। সাপোজ ধরেন আমরা যদি এটার উপরে যদি একটা সেকশন থাকে, সো ডিভ স্টাইল হাইট দিলাম মনে করেন যে 6000 পিক্সেল, বা হ্যাঁ 1000 দিতে পারি, বা 2000 দিতে পারি। আচ্ছা 2000 পিক্সেল হাইট দিলাম, এটা 2000 পিক্সেলের নিচে চলে গেছে। দেখেন এখন কিন্তু আর উপরে নাই, নিচে চলে গেছে। আপনি নিচে আসলে এগুলোকে দেখতে পারবেন। কিন্তু ধরেন আপনি যদি পরের দিকে, মানে অ্যানিমেশন তো চলতেছে এখনো, যদি আপনি 3 সেকেন্ড 4 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে নিচে স্ক্রল করেন দেখবেন যে সবগুলোর অ্যানিমেশন কিন্তু অলরেডি স্টপ হয়ে গেছে। এটার কারণটা কি, কারণটা হচ্ছে আমরা তো বলি নাই যে এটা ভিজিবল হইলে তারপরে সে রান করবে, তাই না? তো আমরা তো জাস্ট বলছি যে এটা রান করবে কখন, মানে সবসময় যখন ডকুমেন্ট রেডি থাকবে তখনই রান করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কাজটা করে হচ্ছে ওয়ে পয়েন্টস নামে একটা যে কোয়েরি প্লাগইন, কিন্তু আমরা ওয়ে পয়েন্টস ইউজ করব না, যেহেতু আমরা কাস্টম করতেছি পুরোটাকে আমরা কাস্টম করে ফেলবো। তো নেক্সট এপিসোডে আমরা ওয়ে পয়েন্টস এর যে অল্টারনেটিভ, মানে আমরা জাস্ট নিচে যখন আমাদের এলিমেন্টসটা ভিজিবল হবে ঠিক তখনই আমাদের ফাংশনটা রান করবে, এটা আমরা করব, এটাও আমরা চ্যাট জিপিটি দিয়েই করব।